হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের নতুন একটা ব্লগে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। আর আমার পেজটা যারা এখনো ফলো দেন না অবশ্যই ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমরা আজকে যাব রাসেল পার্কে। তো ভিউয়ার্স, আমরা রিক্সায় উঠলাম, আর রিক্সায় উঠে আমরা যাচ্ছি। একটু যাওয়ার পরে দেখি যে মতিসাগর ঘাট, আর ঘাট দেখার পরে একটু পরে যেয়ে দেখি যে বিএল স্কুল, আর বিএল স্কুলের পরে আমরা এসে নামলাম রিক্সা থেকে। আর একটু হেঁটে হেঁটে যাচ্ছি ভিতর দিয়ে। আর আমাকে জিজ্ঞাসা করতেছে যে চলো একটু সামনে দিয়ে যাই। আর সামনে একটু হাঁটাহাঁটি করার পরে তারপর আমরা নদীর পাড়ে। তো ভিউয়ার্স, নদীর পাশ দিয়ে হাঁটতে খুব ভালো লাগতেছে। নদীর পাশ দিয়ে ঘোরাঘুরি করার পরে তো আমরা এসে টিকিট কাটলাম, আর দুটা টিকিট কাটলাম 60 টাকা, 30 টাকা প্রতি পিস। তো আপনারা আসলে অবশ্যই টিকিট কেটে ঢুকবেন। তো একটা টিকিট 30 টাকা। আর টিকিট কেটে আমি ওনাকে বলতেছি যে তুমি ভিতরে ঢুকো, আমি টিকিট নিয়ে আসতেছি। তো আমাদের সামনে দুজন আছে, ওনারা ভিতরে যাবে, তারপরে আমরা যাব। তো আর এই পাশে এক আঙ্কেলকে দেখতেছি যে এমনি আবার টিকিট চেক দেয়। তো তার হাতে টিকিটটা দিয়ে আমরা ভিতর থেকে গেলাম। তো আমি হাঁটতে হাঁটতে ভিতর দিক যাচ্ছি। তো আমি আবার আমার মেয়েকে কোলে নিয়ে বলতেছি যে আম্মু কোথায় আসলা। তো ও একটু খুশি। হাঁটাহাঁটি করার পরে আমি বলতেছি সামনে অনেক কিছু আছে, চলো সামনের দিকে যাই। আর ওরা আমার পিছে পিছে আসতেছে। আসার পরে এসে দেখি সামনে একটা পরী। তো পরী দেখে খুব ভালো লাগতেছে, আর আমার মেয়ে দেখে খুব খুশি, ওর হাসি পাচ্ছে। তো ও দেখার পরে আমার কোলে আসলো, আর সামনের দিকে যাচ্ছি আমি ওকে নিয়ে। তো একটু আসার পরে দেখি যে সুন্দর একটা গেট, আর গেটটার একটু ছবি ভিডিও করলাম। তো ভিডিও করার পরে দেখি, তো আমার মেয়েকে উঠালাম পিঠে। তো দেখে খুব খুশি। পিঠে উঠতে উঠতে তো একটা দেখি যে খরগোশ, আর খরগোশ দেখে আমার মেয়ের আর তর সইল না। তো উঠাইয়া দিলাম, আর উঠে ওর উপরে খুব খেলা করতেছে, আর ওর মন খুব খুশি। ওর আম্মুকে বলতেছে যে আম্মু আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি একাই থাকবো। তো ওর আম্মু ছেড়ে দিছে। তো একটু পরে আসে দেখি আবার বাঘ, আর বাঘ দেখার পরে আবার দেখি যে হরিণ। তো আজকে খুব ভালো লাগতেছে মেয়েকে সাথে নিয়ে এসে এবং ওয়াইফকে সাথে নিয়ে এসে। তো ওইগুলা দেখার পরে আবার দেখি যে পাখি। তো মিয়া পাখি দেখে আরো খুশি। তো পাখি দেখতে দেখতে আবার দেখি টিয়া পাখি। তো মিয়া টিয়া পাখি দেখে খুব খুশি, আর হাত দিয়ে ধরার ইচ্ছা করতেছে। তো ধরা তো যাবে না, খাঁচার ভিতরে পাখি, তো কি করার, ফাঁকি থেকে দেখতে হবে। তো এইগুলা দেখা শেষে আবার দেখি যে একটু যাওয়ার পরে দেখি হরিণ, আবার বাঘ। তো এইগুলা দেখতে দেখতে একটু সামনের দিকে যাচ্ছি। আর অনেকগুলো আবার দেখি যে একটা গোলাপ ফুলের ছবি তুললাম আর ভিডিও করলাম। তো আসার পরে আবার দেখি বাচ্চা পোলা মানে রাইডার। আর এখন রাইড আমার মেয়ে খুব ছোট, তো যার কারণে ওকে উঠাই নাই। আর এখন বন্ধ রাইডারে। তো একটু পরে আবার দেখি স্কিং রাইড। তো ওই জায়গা তো ওঠানো হয় না। তো আমার আসার পরে একটা দেখি দোলনা খালি আছে, আর সাধারণত দোলনা খালি থাকে না। তো একটু মেয়েকে আর ওকে নিয়ে একটু দোলনাতে দোল খেলাম, খুব ভালো লাগতেছে। আর আশেপাশে খুঁজতেছি যে কেউ আছে নাকি ক্যামেরাম্যান হিসাবে। তো কাউকে ফোন দিতে পারলাম না। তো অনেক রাইড আছে। তো আমার মেয়ে ছোট, আর ও উঠতে পারে না, যার কারণে ওকে উঠাই নাই। এই যে এই যে সারো সারো ধরো 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 ধরো। এই যে
ওটা খাও। তো ভিউয়ার্স, আজকের ব্লগ এই পর্যন্তই। ইনশাল্লাহ সবার ভালো লাগবে। তো সবাই দোয়া করবেন নতুন নতুন ব্লগ যেন আনতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।